গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছিল জল খাওয়া দিয়ে। রবিবারের সকাল, কোনো কাজ নেই, ভেবেছিলাম বেশ অনেকক্ষণ ঘুমাতে পারবো, তবে না, আজকে আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি। অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে বলাটা ভুল হবে, জবরদস্তি আমার ঘুমটা ভাঙানো হয়েছে। এই মহারানী সকাল সকাল কানের কাছে এসে ম্যাও করতে করতে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে প্রতিদিনের মতন। এনার এত সুন্দর গলার সুর যে ঘুম না ভেঙে আর থাকতে পারবে না। আর যদি ঘুম না ভাঙে তাহলে তোমার কাছে গিয়ে ম্যাও করে তোমাকে জাগাবে। রবিবার দিন মানে পুরোটাই ফ্রি আমার। যাই হোক, সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তো ভাবলাম চলো আজকের বরং বেডশিটটা আমি নিজেই চেঞ্জ করে নিই। প্রত্যেক সপ্তাহে মাই করে আর কি, আমি খুব কম সময়ই করে থাকি। তবে এই একটা বেডশিট যে মা আজকে কতদিন ধরে পেতে রেখেছে, মানে ওই পাতে তোলে ধোয় আবার শুকিয়ে ওই একটাই পাতে, মানে বেডশিটটা আর চেঞ্জ করছে না যে এটাকে উঠিয়ে অন্য আরেকটা পাতি। ওটা করলে একদম চলবে না। তো একই বেডশিট একবার করে তুলছে, ধুয়ে সারাদিনে যা রোদ ওঠে সারাদিনের মধ্যে শুকিয়েও যায়, পরের দিন আবার ওই একই বেডশিট পেতে দিচ্ছে। তবে না, আজকে আমি আমার নিজের মন পছন্দ একটা বেডশিট পাতলাম। ওই যে আগের দিন যে বেডশিটটা কিনেছিলাম আমার এত পছন্দ হয়েছে, তাই ভাবলাম কেন না এটাই পাতা যাক। বেডশিটটা যেহেতু নতুন, তাহলে বালিশের কভারটা কেন নতুন থাকবে না বলো তো? তাই নতুন একটা বালিশের কভারও লাগিয়েছি। তবে এই বালিশের কভারটা তো তোমরা দেখেই ফেলেছো এর আগে। যে কোনো নতুন কিছু আমার চোখের সামনে থাকলে আমি বেশিক্ষণ সেটাকে নতুনত্ব রাখতে পারি না। যতক্ষণ না ব্যবহার করব ততক্ষণ আমার পেটের ভাতটা ঠিক হজম হয় না, তাই আর কি পরিয়েই ফেললাম। মন শান্তি তো সব শান্তি। যাই হোক, বিছানাটা তো আমার অলমোস্ট গোছানো হয়েই গেছে। আর ওইদিকে আমার ব্ল্যাঙ্কেটের অবস্থাটা দেখেইছো। তোমাদের বাড়িতে তোমাদের মায়েরা কি এরকমটা করে? ব্ল্যাঙ্কেটে অবধি উপরে কাপড় দিয়ে চাদর দিয়ে রাখে যাতে সেটা নোংরা না হয়। আমার মা কিন্তু ঠিক এটাই করে। মাকে কে বোঝাবে যে ব্ল্যাঙ্কেটটা কিন্তু শুধু গায়ে দিতেই বেশি ভালো লাগে, কিন্তু না, সেটা করলে তো একদম হবে না। ব্ল্যাঙ্কেটটা নোংরা হলে কাচবে কে? যাই হোক, কি আর করা যাবে, মায়ের সাথে তর্ক আর কেই বা করবে। যার জন্য যেমন দিয়েছে তেমনই সই। এদিকে আমাদের পুচকিরা ব্ল্যাঙ্কেটও আমি একদম এক কোনায় পেতে রেখেছি, এখানেও সারাদিন কাটায়। শুধু ওই না, আর বাদবাকি যতগুলো ল্যান্ডা প্যান্ডা আছে প্রত্যেকটাই সারাদিনে একবার করে আসে, ঘুমায়, আবার বাইরে যায়। যাই হোক, তবে আমাদের এই পুচকিটা কিন্তু দিন দিন বড্ড বাড়াবাড়ি করছে। এখন আর একদম এক জায়গায় থাকতে চায় না, শুধু তুত্তুর তুত্তুর করে দৌড়ে যায়। এই দেখো রেখেছি কিনা, সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। আমাদের এই ঘন্টুটা এত দুষ্টু, কি বলবো তোমাদেরকে। আর আমি এতদিনে এত বিড়াল পুষেছি, কোনোটা আমি এত দুষ্টু দেখিনি। এইটা এত পরিমাণে দুষ্টু। যাই হোক, এইদিকে তো মা আমাকে একটু চা বানিয়ে দিল। রোজ সকালে এখনও যদিও চা খাওয়া হয় না, তবে এই যে শীতটা পড়ে গেছে এখন কিন্তু প্রায় দিনই সকাল সকালে একটু চা খাওয়া হবে। সারা গরমে তো আমি চা মোটে ছুঁয়েই দেখি না। একটা সময় চা জিনিসটা আমার এত পছন্দের ছিল, কিন্তু এখন না, প্রায় একটা বছর ধরে আমার চাটা খুব বেশি একটা ভালো লাগে না খেতে। আমাদের এই ঘন্টুটার এখন আর ঘরে মোটে মনই টেকে না, বাইরে বেরিয়ে রোদের মধ্যে চড়িয়ে বেড়ায়। তবে ওর মাটাও কিন্তু ওর সাথেই থাকে, মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে নিয়ে যেতে চায়, তবে আমি না মোটে যেতে দিই না। রাস্তায় এত গাড়ি চলে, তাই খুব ভয় করে জানো তো, এইটুকু একটা মানুষ যদি কিছু হয়ে যায়। আগের দিন তো আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের ঘন্টুটার একটা মিষ্টি দেখে নাম দাও, যার নামটা পছন্দ হবে তার নামটা বলেই ওকে আমি ডাকবো। তবে তোমরা প্রত্যেকেই ভেবেছো যে ও হয়তো একটা মেয়ে। না গো, ও কোনো মেয়ে নয়, ও একটা ছেলে। তাই আমি বলবো প্লিজ একটা ছেলের সুন্দর দেখে নাম দাও। তবে তোমরা যা যা নাম বলেছিলে আমার এতটা পরিমাণে পছন্দ হয়েছে, অনেকে তো আমার নামের সাথে ম্যাচিং করেও নাম রেখে ফেলেছে, রিনি, চিনি। এই চিনি নামটা আমার বান্ধবীরা ছোটোবেলায় আমায় প্রচুর ডাকতো। ইভেন এখনও আমার সাথে দেখা হলে আমায় চিনি বলে একটা ডাক দেবে। তাই এই নামখানা না আমার বড্ড কাছের, খুব ভালো লাগে আমার নামটা। ইভেন আমার প্রোফাইলে তো আমার নামের পাশে একটা নিকনেমও দেওয়া রয়েছে, রিনি চিনি। আমার বান্ধবীরা এত ভালোবেসে আমায় নামটা দিয়েছে, কি করে নামটা মুছে ফেলি বলতে পারো? যাই হোক, একটু আগে গেছিলাম এই পাশেই এক বাড়িতে, মা একজনকে ডাক দিয়েছিল, বললো একটু ডেকে নিয়ে আয়, তাকেই ডাকতে গেছিলাম। বাড়িতে এসে ভাত খেতে বসেছি। মা কিন্তু আজ সকালে খুব সিম্পল রান্নাবান্না করেছিল, মূলো দিয়ে ডাল, বেগুন ভাজা, আর ওই একটা ভোলা মাছ ভাজার পিস। ওই দিয়ে কোনো রকমে নমনম করে খাওয়া দাওয়া করে উঠেছি। এদিকে বাবা দেখো স্নান করে এসে তেল মাখছে, আর এই ঘন্টুটা তখন থেকে বাবাকে জ্বালিয়েই যাচ্ছে। আমাদের এই ঘন্টুটা এতটা দুষ্টু, সামনে যাকেই দেখবে তার সাথেই খেলা শুরু করে দেবে। যাই হোক, প্রীতম ফোন করেছে, ও না ক্লাসে গেছিলো, বললো এখান থেকে হয়েই বাড়ি যাবে। তাই আমায় বললো যে আয় তোদের এই মোড়ের মাথায় একটুখানি। তাই আমিও ঘন্টুটাকে সাথে করে নিয়েই যাচ্ছি। ওর আবার এই ঘন্টুটাকে বড্ড প্রিয়, তাই সাথে করে নিয়ে যাচ্ছি, ও একটুখানি আদর করতে পারবে। প্রীতম তো আমায় এটাও বলে, আমার মাঝে মধ্যে জানিস তো খুব হিংসে হয়, এই পুচকিটা সবসময় তোর সাথেই থাকে, আমি মোটে ধরতে পারি না। যাই হোক, ওর বাড়িতেও যে থাকে আমারও তাকে খুব ধরতে ইচ্ছে করে,
কিন্তু আমিও সবসময় ধরতে পারি না, কিন্তু এই রাস্তার ধারে আনাতে বেচারা কিন্তু বড্ড কাঁপছিল। তাই প্রীতম বলল, বেশিক্ষণ এখানে দাঁড়াস না, যা বাড়ির দিকে চলে যা। আর আমিও সই, খাবার না দিলে আমি এখান থেকে যাব না। তাই প্রীতমও আসার সময় আমার জন্য ট্রেন থেকে চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসছে। ও জানে ভালো মতন যে আমার এই চিড়ে ভাজার প্যাকেট ভীষণ পরিমাণে প্রিয়, তাই ও যখনই ট্রেনে ওঠে আমার জন্য একটা হলেও কিনে রেখে দেবে। যাই হোক, ওই চিড়ে ভাজার প্যাকেট নিয়ে প্রীতম তো বাড়ির দিকে চলে গেছে, আর আমি বাবলি ঘুঁটুটাকে নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই বসে পড়েছিলাম আমার এক স্টুডেন্টের একটা স্কুল প্রজেক্ট নিয়ে। ও আমার কাছে খুব আবদার করে এটাকে রেডি করতে দিয়েছে, তাই আমিও আর না করতে পারলাম না। ও যদিও কোনো সময় আমার প্রজেক্ট রেডি করতে বলে না, তবে এইবার এটা না ও মোটে পারছিল না, যার জন্য বলেছিল, প্লিজ দিদি তুমি একটু রেডি করে দাও। এত মিষ্টি করে আবদার করেছে যে আমি আর না বলতে পারলাম না, যে বসেই যখন আছি ওটাই বরং করে দিই। তাই এই যে দেখো না, সারা বিছানা ছড়িয়ে নিয়ে এখন বসেছি ওর প্রজেক্টটা রেডি করতে। প্রজেক্টে কিন্তু খুব সুন্দর একটা কাজ দিয়েছিল, তবে যত সুন্দরই হোক না কেন সারা বিছানাটা কিন্তু আমার বেশ ভালো মতনই নোংরা হয়েছে। এই দেখো প্রজেক্টটা কেমন হয়েছে আমায় কিন্তু জানিও। এখানে আরও 2-3 রকমের কালার হলে এটা হয়তো আরও বেশি প্রিটি হতো দেখতে, তবে ঠিক আছে, এটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না। ছোটোবেলায় এরকম কত প্রজেক্ট রেডি করেছি, ইভেন বাবলির প্রজেক্টও রেডি করে দিয়েছি। আমার না বেশ ভালো লাগে এরকম আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে, কিন্তু এই গ্লিটার শেড দিয়ে কাজ করতে গিয়ে আমার সারা বিছানার অবস্থা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে, তোমরাই দেখো। এই কাজটা কিন্তু সম্পূর্ণ গ্লিটার শেড দিয়ে করতে হতো, আর সেটাই আমি করেছি। আর এই গ্লিটার শেড থেকে গ্লিটারগুলো পরে আমার সারা বিছানা দেখো পুরো অবরোধে চিকচিক চিকচিক করছে। এই পরিষ্কার করতে গিয়ে যে আমার কি কষ্ট হয়েছে তোমাদেরকে কি আর বলি। এর জন্য আমি স্নান করতে যাওয়ার আগে এই কাজটা করতে বসেছিলাম। সব কিছু খুব ভালো মতন করে পরিষ্কার করে নিয়ে নিজেও স্নান করে এসেছি। আমার তো সারা গা একেবারে অভ্রতে ভরে গেছিলো। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কোনো জন্মদিন বাড়ি থেকে অভ্র মেখে এসেছি। মনে আছে ছোটোবেলায় জন্মদিন বাড়িতে গেলে কেমন অভ্র মাখিয়ে দিত, আর বাড়িতে এসে আবার স্নান করতে হতো, তেমন একটা ফিল হচ্ছিল আমার আজকে। যাই হোক, আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। আমার যদিও দেরি করে স্নান করার অভ্যাস আছে, তবে আজকে না একটু বেশিই ঠান্ডা লাগছিল আমার, কারণ ওই যে কতক্ষণ বসে বসে সাবান ঘষতে হয়েছে যে কি বলবো তোমাদের। চায়ের নেশা খুব একটা না থাকলেও এখন ইচ্ছে করছে আমার চা খেতে, এতটা ঠান্ডা লাগছে তোমাদেরকে কি আর বলবো। আচ্ছা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো তো? আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। সারা গরমকালে আমি গা হাত পায়ে খুব একটা কিছু না মাখলেও এই শীতকালে আমি কিছু একটা না মেখে মোটে থাকতেই পারি না। এমনিতেই আমার অয়েলি স্কিন, তবে এই শীতকালটা আসলেই না আমার ঠোঁট ফাটতে শুরু হয়ে যায়, আর গাটা এমনভাবে শুকিয়ে যায় যে তোমাদেরকে কি আর বলবো। উস্কো শুষ্কো মুখ আমার দেখতে একদম ভালো লাগে না, তাই স্নান করে এসে আগেই কিন্তু গা হাত পায়ে মালিশ করা শুরু করে দিয়েছি। এখনই যদি না মাখি, কিছুক্ষণ বাদে স্কিনটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন এমন মনে হয় যেন আমার চামড়াগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে, এতটা পরিমাণে বিরক্ত লাগে। তোমাদের সাথে এরকমটা কোনোদিনও হয়েছে বলো তো? আমি তো ছোটোবেলা থেকে এই জিনিসটা বড্ড পরিমাণে ফেস করি। আমি না বডিতে সবসময় বডি অয়েলটাই ব্যবহার করি, ছোটোবেলা দিয়েই মাখতে মাখতে অভ্যস্ত। শুধু আমিই না, আমাদের বাড়ির প্রত্যেকেই বডি অয়েলটাই ব্যবহার করে। বডি অয়েলের গন্ধটা না আমার ভীষণ সুন্দর লাগে, তবে এবারে ভাবছি এটাকে একটু চেঞ্জ করব। যাই হোক, স্নান খাওয়া করে নিয়ে দুপুরবেলায় 2 থেকে 3 ঘন্টা মতন পড়ে ঘুমিয়েছি আজকে, তাই আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। একেবারে সন্ধেবেলাতে একটু বাজারে এসেছিলাম বাবার কিছু পাসপোর্ট সাইজ ফটো বার করবো তাই, আর সেই ফটো বার করতে এসে সোজা চলে এসেছিলাম আমরা আজকে স্যাফরনে। কিছু তো একটা খাবো, প্রথমে ভেবেছিলাম মোমো খাবো, তবে পরে কিন্তু আমরা 1 প্লেট চাউ নিয়েছিলাম, দুজন মিলেই ভাগ করে নিয়েছি, কারণ স্যাফরনে এতটা কোয়ান্টিটিতে চাউ দেয় যে একজনের পক্ষে শেষ করা অসম্ভব। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম বাড়িতে। চলো তাহলে আজকে আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটা প্লিজ ফলো করে দিও। ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।